সম্প্রতি ভাইরাল হয়েছে ঘন সবুজ শালবনের ভেতর উঁচু শাল গাছের গায়ে জড়িয়ে থাকা বিশাল লতা। লতার কোনো অংশ উঠেছে গাছের চূড়ায়, আবার কোনো অংশ নেমে এসে মাটিতে শিকড় ধরেছে। গাছে ঝুলছে বড় বড় শিমের মতো ফল। ভাইরাল হওয়ার পর চারপাশে মানুষের ভিড় লেগেই থাকে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন এই বিরল দৃশ্যের দিকে। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত ঘেঁষা জোত মাধব গ্রামের প্রাকৃতিক শালবনে মিলেছে বিরল প্রজাতির গিলালতা। শালবনের বিশাল গাছ পেয়ে লতার উচ্চতা এখন প্রায় 140 মিটার। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশ ছোঁয়া সবুজ প্রাচীর দাঁড়িয়ে আছে। সম্প্রতি ভাইরাল এই গিলালতা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা এবং বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকা এগুলোতে দেখলাম কয়েকদিন ধরেই এই গিলা গাছটা ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া গিলা গাছ আসলে দেখার জন্যই আজকে আসলাম। এখানে আসবার পর দেখলাম যে গিলা গাছটা সাপের মতো পেঁচে পেঁচে মানে পুরাটা ভরে গেছে বনের বিভিন্ন গাছে। আসলে এই যে দেখছেন এখানে কি সুন্দর লতা কিন্তু পেয়েছে। আসলে এই দৃশ্যটা আসলে প্রাকৃতিক দৃশ্য, তো দেখতে ভালো লাগতেছে। এই গাছটি অনেকই অদ্ভুত, মানে সাপের মতো পেঁচানো গাছটি আর কি। এর ফলে মানে এই গাছের ফল নাকি রান্নার কাজে ব্যবহৃত হয়। তো দেখতে অনেকই অদ্ভুত ধরনের একটা গাছ। আমি এর আগে কখনো এরকম গাছ দেখি নাই। গিলার গাছ দেখার জন্য সে ভালোই লাগলো, সবারে ফটো দেখেছি, এখন আসতে দেখলাম অনেক সৌন্দর্য, দেখে মন ভরে গেল। এই লতায় রয়েছে নানা উপকারিতা। পাতা, কাণ্ড ও বীজে রয়েছে বহু ঔষধি গুণ। জ্বর, চর্মরোগ কিংবা ক্ষত সারাতে কার্যকর এই লতা। এমনকি রান্না করেও খাওয়া যায় এর ফল। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল ও মালয়েশিয়ায় জন্মে এই বিরল প্রজাতির লতা। এখন প্রতিনিয়ত দর্শনার্থীতে মুখর থাকে এই এলাকা। আসছি আপনার চট্টগ্রাম থেকে, কিছু ভালো লাগতেছে, সবাই আসছে দেখতেছে। এরকম ব্যতিক্রমী গাছ আর কোথাও দেখি নাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেওয়া হয়েছে, কিন্তু এরকম গাছ দেখা হয় নাই। গাছের নাম হচ্ছে গিলা গাছ, আর এর ফল হচ্ছে গিলা ফল, এটি রান্না করেও খাওয়া যায়, তরকারির মধ্যে মিশাই খাওয়া যায়, আবার হচ্ছে অনেক রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফেসবুকে লাইভে দেখছিলাম বিশাল বড় একটা গাছ আছে, আসলে দেখলাম যার অতুলনীয় না, এত বড় গাছ আগে এত ভালো লাগছে, বলার মতো ভাষা না। 5 বছর আগে লালমনিরহাট থেকে গিলাফল এনে 4টি বীজ রোপণ করেছিলেন স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন। দর্শনার্থীদের পদচারণায় এখন পুরো শালবন জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, তাই খুশি সে। এই গাছ আমি বীজ সংগ্রহ করছি লালমনিরহাট থেকে বীজ নিয়ে আসি। খাতে খাতে আমার স্ত্রী এখানে 4টা বীজই গাড়ছে, গাড়ার পরে এখানে গাছ হয়েছে। হওয়ার পরে এ যাবৎ আমরা এই ফল আসছে বোধহয় 4-5 বছর থেকে এই ফল খাচ্ছি এবং বিক্রি করতেছি। বাংলাদেশে বিলুপ্তির পথে এই গিলালতা। যথাযথ সংরক্ষণ ছাড়া এর অস্তিত্ব রক্ষা সম্ভব নয়। তাই প্রাকৃতিক বৈচিত্র্য ধরে রাখতে এখনই নিতে হবে কার্যকর পদক্ষেপ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।